ভাগলে বলো মামা। মেঘের অবস্থা কিন্তু ভালো না। অবস্থা মানে কি বলবো, এত মেঘ করেছে বন্ধুরা, যখন তখন জল নামতে পারে। তাই আজকে আমরা চটপট তিনজন মিলে কাজে লেগে পড়েছি। মামা, রেসিপির ব্যাপারটা তুমি বলে দাও আজকে। আজকে রেসিপি ঝিঙে পোস্ত, আর কি থাকছে? দই কাতলা সঙ্গে সাদা ভাত। কি মুকুলদা? হ্যাঁ, আর শুধু ঝিঙে দিয়ে না, আলু দিয়েও হবে, আলু ঝিঙে দিয়ে পোস্ত হবে। আচ্ছা, আমি খালি বললাম ঝিঙে পোস্ত, আর পুরোটা তুমি কমপ্লিট করে দিলে। মামা, শুধু সিটটা ফেলে দাও। সিটটা খালি ফেলবো। হ্যাঁ। একদম টাটকা করছি, ঝিঙে ঝিঙে। ভাগ্নে বলো মামা। যা বলবে বলো। হ্যাঁ, হ্যাঁ, ঝিঙেগুলো কিন্তু একদম টাটকা করছি। কচি মামা, একদম কচি ঝিঙে। একদম করছি। আরে আজকেরই তুলা। আমাদের মার্কেটে সব সময় অজয় নদীর টাটকা সবজি পাওয়া যায়, আর আমরা চটপট কাজে লেগে পড়েছি। ওই দিয়ে ভাত চাপিয়ে দিয়েছি, ওদিকে ভাত হচ্ছে। মুকুলদা, হ্যাঁ, ভাত হলো? না ভাত এখন একটু দেরি আছে। তোমাদের কাটাকাটি কত দূর? এই তো আর সামান্য। হয়ে এসছে। অল্প সময়ের মধ্যে ভাত হয়ে গেছে। আমি ঝটপট ভাত নামিয়ে নেবো। ওইদিকে মুকুলদা আর চন্দন মামা মাছ কাটতে গেছে। একদম পুরো নকাল পুকুরের মাছ। মুকুলদা, দেখো মাছটা কেমন হবে। খেতে যা স্বাদ হবে, খাসির মাংস ফেল। সত্যি একদম নকাল দেশি পুকুরের মাছ। মাছ খুব মিষ্টি মাছ। আর এই মাছ দিয়ে কি বানাবো বলো তো? দই কাতলা। হ্যাঁ, তা মাছটা আজ ছাড়িয়ে নি। আচ্ছা, আর একটা কিছু তো নাই, তুমি ছাড়াও আম্মু একটু কিছু দেখি ব্যবস্থা করি, কিছু নিয়ে আসে। হ্যাঁ, কিছু নিয়ে আসো। তাহলে দুজনে মিলে তাড়াতাড়ি হবে। হ্যাঁ, সত্যি একদম সত্যি বন্ধুরা, পিওর দেশি পুকুরের মাছ এটা। ভালো ছাড়ছে। দেখি আমি দেখি ছোটটা নিয়ে আসলাম তো। মুকুলদা, হ্যাঁ ভাগ্নে যে আমার যন্ত্রণা দিয়েছে, এই দেখছি তো। হ্যাঁ, এটা নতুন বানিয়ে নিয়ে এসছে তোমার জন্য বাপি। তা ভাগ্নে যখন যন্ত্রণা নিয়েছে, ভাগ্নে যদি 50 কেজি 30 কেজি মাছ নিয়ে আসে না, কোনো চাপ নেই আমার। হ্যাঁ, এটা তো অতটা ভালো হচ্ছে না, ওইটাতে ভালো হচ্ছে। এই সেকেন্ডের মাথায় একদম। ঝিঙে খুব সুন্দর করে কেটে নিয়েছি, এখন ধুয়ে নেবো। দাদা বলো, কিছু বলছিলে? না না, বড় মাছ তো একটু কাটতে খুব অসুবিধা হচ্ছে, এত বড় মাছ। দাদা রে, হ্যাঁ আমি বলি কি, বলো। এই মাছ যদি ডাঁড়ায় লাগে, দেখছো পিস, দেখছো কত ঠিক সুন্দর আছে। সুন্দর। এই মাছ যদি ডাঁড়ায় লাগে তোমার, কী করে তুলবে? এই ডাঁড়ায় লাগলে পরে এই মাছ আমার পক্ষে তোলা সম্ভব নয়, মাছ আমাকে তুলে নেবে। আমি হলে কী করতাম জানো? আমি হলে তুলতাম না, ডাইরেক্ট আমি জলে নেমে যেতাম। একদম পুরো তুলতুলে মাংস। মুকুলদা, মাথা যে শক্ত, মনে হচ্ছে পাথর। না, মাথাগুলো সত্যি। এখন রান্না করব ঝিঙে পোস্ত, সর্ষে তেল। দিয়ে দাও।
আপনি কতটুকু বলবে? দাও 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 দাও, বাস 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 বাস। তেল গরম হয়ে গেছে, ফোড়নে দেবো 5 ফোড়ন। মাছগুলোকে কেটে একবার ধুয়ে নিয়েছি, আর একবার সুন্দর করে ধুয়ে নেব। এখন দিয়ে দেবো কেটে রাখা ঝিঙে আর আলু। মুকুলদা হ্যাঁ দাও। দাও দাও। এক কড়াই। কানাই কানাই। মামা হ্যাঁ তুমি এখন ভালোবেসে ঘেটে নাও। নিশ্চয়ই, 5 ফোড়নের সেন্টই আলাদা। অবশ্যই। রান্না বান্না জোরদার বেগে চলছে। এখন মাছ ভাজবো সর্ষের তেল। দিদাও ভাগ্নে। মামা গোটা গোটা বোতল খালি করে দিলাম। খালি করে দাও। ঠিক আছে, একদম। একদম কড়া কড়া করে মাছ ভাজবো। মুকুলদা হ্যাঁ বাপরে এত জল বেরোলো। প্রচুর জল বেরিয়েছে। জল একদম বেরোবেছে। দেশি টাটকা ঝিঙে পোস্ত, স্বাদই আলাদা। নিয়ে পোস্ত অনেকটা গলে এসছে, এখন দেবো কাঁচা লঙ্কা আর লবণ। বুঝলা দাও। মামা ভাগ্নে। আমারও তেল গরম, আচ্ছা, মাছ ছাড়তে হবে তো। যাই যাই, আমার রেডি একদম রেডি। দিচ্ছি। হ্যাঁ, আ, আস্তে আস্তে। এই নাও। আর এক কথা হালকা দেবো। দাও। মুকুলদা হ্যাঁ দেখো শুধু আরে বাবারে লাল লাল যে একবারে। খুব করে ভাজি নাই, দই কাতলা হবে তো। আচ্ছা হালকা ভেজেছি, হালকা। সত্যি করে মাছটা এত সুন্দর মাছ একদম মানে কি দেশি বলবো, কাতলা মাছের কাতলাম তো আমরা একদম স্বাদই আলাদা হবে। আলাদা তেল মোটা পেটি, এই মোটা পেটি। আমার এদিকে আলু সেদ্ধ হয়ে গেছে। ঠিক আছে, হ্যাঁ আর কিছুক্ষণ হোক। একটু হয়ে পোস্ত দিলে হয়ে যাবে কিন্তু। মামা হচ্ছে তো, দেখো তো। একদম পারফেক্ট, পারফেক্ট। একদম পারফেক্ট। দই কাতলা এরকম হালকাভাবে ভাজতে হবে। দু একটা পিস ভেঙে যাচ্ছে, যা বড় বড় পিস করেছো না, দু একটা ভেঙে যাচ্ছে। ওই দু একটা ভাঙবে। ঝিঙে আলু গলে গেছে, পোস্তটা দিয়ে দেবো। দিদা মুকুলদা, বাবারে, এটাই দিয়ে দেবো না এমনি আরে ভেঙে পোস্ত দেবো? তো অনেক ভেঙে দাও, ভেঙে দাও। তুমি ঘাটো ঘাটো নালে পুরো বলবে। আর আমার মাছ ভাজা শেষ, এটাই লাস্ট খোলা, নামিয়ে দেবো। কি মুকুলদা, প্রথমটা হবে না? ঠিক আছে একদম ফাটাফাটি। চলো। মামা ভাগ্নে, তোমার পোস্ত হয়ে গেল, একদম। আর আমার মাছ ভাজা কমপ্লিট। ঝিঙে আলু পোস্ত হয়ে গেছে, নামিয়ে নেবো। মামা ধরো। ভাগ্নে চলো। দই কাতলা করব, মাছ ভাজা তেলে ফোড়ন দিচ্ছি। দিয়ে দাও। গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা। নাও মুকুলদা। দাও। ফোড়নটা হয়ে গেছে, এখন দেবো আদা বাটা, রসুন বাটা। মুকুলদা, দাও। আজকে কিন্তু অন্য স্টাইলে রান্না করবো। আচ্ছা ঠিক আছে। রাঁধুনি তো তুমি যেভাবে রান্না করবে, কারণ তোমার রান্না তো ভালো হয়। এখন দেবো ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো লবণ। মুকুলদা, দাও। মুকুলদা, হুম হাতড়ি করো। ঠিক আছে, আমরা এই তো দেখো না আমি কেমন দিচ্ছি, দেখো শুধু। আচ্ছা। প্রথমে একটু ডাস্ট করে নিয়েছি, তারপরে বেটে দেবো। আচ্ছা, আমার তো কাটা হয়ে গেল। একটু জল লাগবে যে। না না না, জল আছে তো। এই তো। মামা ভাগ্নে, হাত চালাও, হাত চালাও। ভাগ্নে হয়ে গেল।
মশলাটা সুন্দর কষানো হয়ে গেছে, এখন দেবো টমেটো। বুঝলা? হ্যাঁ দাও। ভালো করে কষা টমেটো। ঠিক আছে। এখন দেবো বেটে রাখা কাজু বাদাম। বুঝলা? দাও। খুব সুন্দর করে ঘাটো। ঠিক আছে। মামা টক দই রেডি করো, টক দই। কাঁচা লঙ্কা একটু পরে দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কা আগে দিলে সব গলে যায়, তাই একটু আমি পরে দিচ্ছি। দাও। মশলা দেখে সুন্দর তেল ছেড়ে দিয়েছে ভাগ্নে। এখন দিয়ে দেবো টক দই। টক দইটা খুব সুন্দর আমি ফাটিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিলাম। মামা কালারটা তো এনেছো সলিড, একদম জিভে জল আসার মতো। তো দইটা দেওয়ার পরে আস্তে আস্তে ঘাটবেন, কারণ দইটা ফেটে যাওয়ার চান্স থাকে। হ্যাঁ এখন পরিমাণ মতো জল দিয়ে দেবো। চন্দন বলবে কতটা জল দেবো। দাও। দেবো। বাস 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 বাস। রান্না বান্না শেষ হওয়ার মুখে এখন এই দইয়ের ঝোল ফুটে গেছে, এখন কাতলা মাছ দিয়ে দেবো। আস্তে আস্তে বুঝলা? হবে। আস্তে করে হাত খুব দিয়ে সাবধানে, দাও। হাত দিয়ে দাও, হাত দিয়ে দাও। আর যা কমে না একটু। ওকে ঠিক আছে। হ্যাঁ নাও দাও। একটা তো মাছ না, ঠিক আছে। হ্যালো বুঝলা? এই টানো 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 টানো। চলো 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 দেখি। Hati-hati mungkin saya kerakan ya. ঝিঙে আলু পোস্ত। Apa itu dulu be? Apa lah baca le? Baca baca. দেখি মাসে ঝিঙে পোস্ত। ভাত দেবো ভাই, ভাত দেবো তোকে না? ভাত দেবো তোকে, ভাত পেট ভরে খাবে। হ্যাঁ ভাত লো মাসি, ভাত দেবো তোমাকে। কোথায় যাচ্ছি দেবো তোমাকে, দেবো। রান্না হলো যে মাসি? ঠিক আছে সামান্য দিলাম। ন ভাত ভাত দিচ্ছি দিচ্ছি। চলো
রান্না বান্না করে গ্রামবাসীদের খাইয়ে দিয়েছি। আর সত্যি কথা বলতে কি, গ্রামবাসীরা যখন পেট পুরে খায় আমরা একটু শান্তি পাই। আমাদের খুব চিন্তা ছিল যে মেঘলা আবহাওয়া, যদি বৃষ্টি নেমে যায় তাহলে বাচ্চাদেরকে আর খাওয়াতে পারবো না। যাক, ঈশ্বরের আশীর্বাদে বৃষ্টিটা হয় নাই, মেঘলা আবহাওয়া আছে, তো আমাদের খুব ভালো লাগছে যে খাওয়াতে পেরেছি বলে। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব তো অবশ্য হবেই। পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আর দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো গ্রামে। ততক্ষণে টাটা।